তবে ইফতার রেডি করলেন। দরবারে যারা ছিল সবাইকে নিয়ে গৌসে আজম দরবারে ইফতার করলেন। সকালবেলা হয়েছে, ফজরের আজানের পর একজন বের হয়েছে, ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি কোন বান্দা জানুনি? আমি ওই মহান বান্দা, যেই বান্দার উপরে গতকাল ইফতারির সময় গৌসে আজমের কদম পড়েছে। আমি আমার গৌসে পাককে আমার ঘরে ইফতার করাইতে পেরেছি। সে বলতে দেরি বাজার তো। আরেকজন ভাই শুনেছি, সে ডাক দিয়ে বলে, সকাল সকাল মিথ্যা কথা বলার দরকারটা কি? ও ভাই মুসলমান, তুমি কি জানো না গতকালকে আমার ঘরে গৌসে আজম ইফতার করতে এসেছে? আরেকজন শুনে ডাক দিয়ে বলে, না আমার বাসায়। আরেকজন বলে আমার বাসায়। আরেক ভাই বলে আমার বাসায়। বলতে বলতে কি বাজারে একটা টাইম 70 জনের দাবি আমার বাসায় গৌসে আজম গতকাল ইফতার করেছে। 70 জন যে বান্দাগুলো আজকে দাবি করছো আমি তোমাদের বাসায় ইফতার করেছি, হ্যাঁ তোমাদের প্রত্যেকের দাবি ধারণা সঠিক। আমি তোমাদের সবার বাসায় গিয়েছি, এক টাইমে ইফতার করেছি। ওদের কেমনে সম্ভব? দুনিয়াতে তো বাগদাদের নামক ভূখণ্ডে একসাথে সবার করে ইফতার হয়, এলান হওয়ার সঙ্গে সঙ্গে সবার বাড়িতে ইফতার চলে। আপনি 70 জনের বাড়িতে কি টাইমে কেমনে গেলেন? বলে কেমনে গেলাম সেটা মুখে বললে বুঝবা না, চোখে দেখলে বুঝবা। ওই যে বট গাছ দেখা যায়, কুল গাছ দেখা যায়, ওই বট গাছের দিকে তাকাও। তারা তাকাইলেন, তারা বলে আমরা দেখতে পাচ্ছি ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় গৌসে আজমকে দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালির কান যদি আল্লাহর কান হয়, ওয়ালির চোখ যদি আল্লাহর চোখ হয়, ওয়ালির হাত যদি আল্লাহর হাত হয়, ওয়ালির কদম যদি আল্লাহর কদম হয়, তাহলে আমরা বলবো ওয়ালির দামান এটা খোদার দামান, ওয়ালির দরবার এটা আল্লাহর কুদরতি দরবার। জুড়ে বলেন ঠিক কি না? বাইরে আমার আল্লাহ সেখানে কন্ডিশন দিয়েছি। আল্লাহর ওয়ালিরা যেভাবে সেইভাবে ওয়ালি হয় নাই আল্লাহর কোরআনের এলাম। তারা কিভাবে ওয়ালি হয়েছে জানেননি? আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, ওয়ালিরা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, রাত দিন 24 ঘন্টা আল্লাহকে ডাকতে ডাকতে তারা ওয়ালি আল্লাহ হয়েছে। তারা আল্লাহর ডাকে সকালে, সন্ধ্যায়, দুপুরে, আসর, মাগরিব, এশা, 9 সারা রাত তারা মুসল্লার থেকে বাত উঠায় না, তারা কদম উঠায় না, মুসল্লার মধ্যে লেগে থাকে। এটাই কোরআনুল কারীমের এলান। আল্লাহ আমরা জানতে চাই ওয়ালিরা এভাবে ইবাদত করে কেন? বলে একটাই কারণ, ইরিদুনা ওয়াজহাহু, তারা চাই একমাত্র আমি আল্লাহকে রাজি রাখতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ালিরা এত ইবাদত করছে একমাত্র কার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, খুশি রাখার জন্য, খুশি করার জন্য। তো ওয়ালিরা কি কি ইবাদত করছে আমি শর্টকাট একজনের একটা মিসাল দিই, আমি আমার তাফসীরে প্রবেশ করব। দেখুন, জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালি যিনি, তেনার নাম গৌসে আজম আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। গৌসে আজম বলছে, আমি সৈয়দ জাদা হয়ে দুনিয়াতে আসলাম, কদম দিলাম ওয়ালি হয়ে। আমার আগমনের আগে রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমার আব্বাকে বলছে, আমার নবী, ইয়া আবা সালেহ আতাকাল্লাহু ইবনান সালেহান ওয়া হুয়া ওয়ালাদি ওয়া মাহবুবি ওয়া মাহবুবুল্লাহ ওয়া সায়াকুনু লাহু শানুন ফিল আউলিয়ায়ে ওয়াল আকতাবি কাশানি বাইনাল আম্বিয়ায়ে ওয়া রাসূল। বলে এই আবু সালেহ মুসা জঙ্গি, ইনি কোন বাচ্চা তোমার নসল দিয়ে যাচ্ছে? তুমি দোয়া করেছিলে তোমার স্ত্রীকে নিয়ে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একজন নেককার সন্তানের বাবা বানাও, আল্লাহ একজন নেককার সন্তান আমার নসল দিয়ে পাঠাও। আমি রাসূল বলছি, আতাকাল্লাহু ইবনান সালেহান, আল্লাহ তোমাকে একজন আওলাদ সালেহ দিয়েছে, ওয়া হুয়া ওয়ালাদি, তিনি আমার আওলাদ, তিনি সৈয়দ জাদা, ওয়া মাহবুবি, তাকে আমি ভালোবাসি, ওয়া মাহবুবুল্লাহ, আমার আল্লাহ ভালোবাসে, ওয়া সায়াকুনু লাহু শানুন ফিল আউলিয়ায়ে ওয়াল আকতাবি কাশানি বাইনাল আম্বিয়ায়ে ওয়া রাসূল। এই আব্দুল কাদের জিলানী যিনি তোমার সন্তান হয়ে আজকে জমিন আসছে, হে আবু সালেহ, ওই তোমার সন্তান আব্দুল কাদের, তার একটু পজিশনটা জেনে নাও। নবী রাসূলদের মাঝে আমি রাসূল যেমন শ্রেষ্ঠ, আমি নবী যেমন সেরা, আমার উপর যেমন কোনো নবী নাই, আমার উপর যেমন কোনো রাসূল নাই, তোমার ছেলে আব্দুল কাদেরও ওয়ালি গৌসদের মাঝে সেরা। জুড়ে বলেন সুবহান। তাহলে উনি ওয়ালি হয়ে দুনিয়াতে এসেছেন, ওয়ালি হয়ে। এরপর আব্দুল কাদের জিলানী বলছে, আমি যে আল্লাহর ওয়ালি সেটা আবার জেনেছি আমার বয়স যখন 10 বছর, যখন মাদ্রাসায় নিজামিয়াতে পড়ালেখায়। আরেক বর্ণনায় 16 বছর বয়স, আরেক বর্ণনায় 18 বছর। যাই হোক,
এরপরে গাউসে আজম বলছে, এরপরেও আমি আব্দুল কাদের জিলানী 38 বছর পড়ালেখা করেছি আল্লাহর ওয়ালি হওয়ার জন্য। আমার ইবাদত বলে বেশি না, মাত্র জীবনে 25টা বছর মুজাহাদা করেছি আমি আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। অথচ গরিব নওয়াজ পীরের দামান যখন ধরতে গেলেন, পীরি বলে মুজাহাদার একটা সিস্টেম আছে, একদিন এক রাত মুজাহাদা করতে হবে, তারপর বায়াত দিব। আর গরিব নওয়াজ বলে আমার দরবারে যদি কেউ মুরিদ হতে চাও তাকে এই সিস্টেমগুলা ফলো করতে হবে, যে এগুলো আমাদের পীরদের শিক্ষা, আমার দাদা পীর, আমার পীর, এই পূর্ববর্তী পীরদের এগুলা শিক্ষা, এই সিস্টেমটা। আর গৌসে আজম বলে আমি একদিন না, আমার গরিব নওয়াজটা একদিন করেছে, আমি একদিন করি নাই। আমি আব্দুল কাদের জিলানী আমার জীবনে 25 বছর জঙ্গলার মাঝে মুজাহাদা করেছি। যে ওই সময়ে মুজাহাদা মানে কি জানেন? যে গৌসে আজম আর আল্লাহ, মাঝখানার কেউ ছিল না। 24 ঘন্টা গৌসে আজম নির্জনে বসে আল্লাহকে ডেকেছে। সুবহানাল্লাহ পড়েন। শেষের 3 বছরের 1 বছর দানা খাই নাই, আরেক বছর পানি খাই নাই, আরেক বছর দানাও খাই নাই, পানিও খাই নাই, 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে ঘুমাই নাই, রেস্টে যাই নাই। পুরো বছরটা আল্লাহকে ডেকেছে। এই 25 বছর এইভাবে শেষ হওয়ার পরে হযরতে খাজা খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়ে বলে, হে আব্দুল কাদের জিলানী, আপনার জন্য সুসংবাদ, আল্লাহ আপনাকে ভেলায়েতের সুলতান বানিয়ে দিয়েছে। আরো জোরে বলেন। ভাইয়ের আমার, গাউসে পাক বলে আমি এইভাবে ডেকেছি। আমি দুনিয়ার মানুষদের সাথে 25 বছর কোনো কথা বলি নাই। দুনিয়ার মানুষ আমাকে মনে করেছে আমি উন্মাদ পাগল, কথা বলতে পারি না। আমি যে জবানওয়ালা, আমি যে কথা বলতে পারি, এটাও অনেক মানুষের জানা ছিল না। কারণ 25 বছর ধরে মানুষ আমাকে কথা বলতে দেখি নাই। সুবহানাল্লাহ। গাউসে আজম বাজাতুল আসরার শরীফের মধ্যে আর এই ওয়াকিয়া নোট করা হয়েছে। আল্লামা ইমাম শাতনফি আলাইহির রাহমা বলছেন, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই 25 বছর আল্লাহকে ডেকে আল্লাহর ওলি হয়েছেন। এজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইরিদুনা ওয়াজহাহু, এই ওলিরা সকাল থেকে সন্ধ্যা আমি আল্লাহকে ডাকে শুধুমাত্র একটি কারণে, কারণ জমিনের মধ্যে একমাত্র ওলিরা চায় আমি আল্লাহকে রাজি রাখতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওলিরা আমার কি রাজি রাখতে চায়, খুশি রাখতে চায়। এরপর আল্লাহ আরো ব্যাখ্যা দিচ্ছে ওলি হওয়ার জন্য কি লাগবে। ইমাম বুখারী শরীফের 6502 নং হাদিসের মধ্যে এলান দিচ্ছে, দুনিয়াতে আমাদের সমাজ অনেক মানুষ আছে যারা না বুঝে আল্লাহর ওলির বিরুদ্ধে ফতোয়া লাগায়। আছে না নাই? কথা বলেন, আছে না? বলে আব্দুল কাদের বাজুকি রাহমাতুল্লাহ আলাইহি দামান ধরার দরকার কি? কেন জাবানুর উরুসে ফতোয়া লাগায়? আছে না নাই? আছে। আল্লাহ বলে, খবরদার, আমার বন্ধুর বিরুদ্ধে বলার আগে একবার চিন্তা করবা কার বিরুদ্ধে বলতেছো এটা। কারণ শোনো, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা ওয়ালি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ডিক্লার আমি আল্লাহ দিয়েছি। নাউজুবিল্লাহ পড়েন। আরো জোরে বলেন। ভাইরা আমার, কেন আল্লাহ দিয়েছে যুদ্ধ ডিক্লার? রহমান ডাক দিয়ে বলে, এটা হাদিসে কুদসি। আল্লাহ নবী বলে, আমি আমার আল্লাহ থেকে, ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি ওয়া মা ইয়াতাকাররাবু ইলাইয়া আব্দি আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, ওয়া মা ইয়াতাকাররাবু ইলাইয়া আব্দি বিশাইইন আহাব্বা ইলাইহি মিম্মা ইফতারাতু আলাইহি ওয়া মা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতুহু ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া লা ইন সাআলানি লাউতিয়ান্না ওয়া লা ইন ইসতাআদানি লাউইদান্না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন এই কথা যে আমি রাসূল বলি নাই, বলেছে আমার আল্লাহ কি বলেছে শোনো, দুনিয়ার মানুষ বান্দারা সাধারণভাবে যারা আমার আল্লাহর যেগুলো অনুগত আবেদ বান্দা আছে, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ে, নামাজ পড়ে না বাসায় চলে যায়,
আল্লাহকে পঞ্চগার নামাজে এরা স্মরণ করে, এর বাইরে স্মরণ করে না। কয়জন পারছে আজকে নামাজের বাইরে আল্লাহর স্মরণ করতে? কিন্তু ভাইরা আমার, আল্লাহর হাবিব বলে, আমার আল্লাহ বলেছেন এমন কিছু বান্দা আছে যেই বান্দাগুলা শুধু 5 ওয়াক্ত নামাজের ভিতরে সীমাবদ্ধ নয়, শুধু 5 ওয়াক্ত নামাজে 5 বার আল্লাহরে ডাকে না, এদের রাত আল্লাহকে দিয়ে দেই, দিন আল্লাহকে দিয়ে দেই, ক্ষণ আল্লাহকে দিয়ে দেই, এদের সপ্তাহ আল্লাহরে দিয়ে দেই, মাস আল্লাহকে দিয়ে দেই, বছর আল্লাহকে দিয়ে দেই। তারা বান্দারা, ওই বান্দাগুলা শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার এদের কোনো ভেদাভেদ নাই, 24 ঘন্টা আল্লাহকে ডাকে আর ডাকে। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কুরবতে যাইতে থাকে, নফলের মাধ্যমে আল্লাহকে ডাকতে থাকে। ডাকতে 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 আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়া মা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন হাব্বা ইলাইহি মিম্মা ইফতারাতু আলাইহি ওয়া মা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। ওই বান্দারা যখন নফল পড়তে পড়তে আমার করিব হয়ে যায়, আমার কুরবতে চলে আসে, ওই পর্যায়ে এক পর্যায়ে আমি আল্লাহ তাদের ইবাদতগুলো দেখে হাত্তা হিব্বাহু, তাদেরকে ভালোবেসে ফেলি। আমি যখন তাদেরকে ভালোবেসে ফেলি, হাত্তা হিব্বাহু ফাইজা হাবাবতুহু ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, ওই সময় আল্লাহর ওলিরা আর সাধারণ বান্দা থাকে না। তাদেরকে যখন আমি ভালোবেসে ফেলি তাদের ইবাদত দেখে, তখন তারা বান্দা থেকে আমার বন্ধু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওই আমার বান্দারা যখন ইবাদত করতে করতে আমার কুরবতে চলে আসে, তখন তাদের ইবাদত দেখে আমি তাদেরকে করিব করে নেই, কাছে ডেকে নেই, তো তখন তারা আমার বন্ধু হয়ে যায়। হাত্তা হিব্বাহু, তো তারা যখন আমার বান্দা থেকে বন্ধু হয়ে যায়, তখন তাদের সব চেঞ্জ। কেমন? ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তাদের কান আল্লাহর কুদরতি কান হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলে। ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা। তা আল্লাহ যে বলেছেন হাদিসে কুদসিতে, ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, ওয়ালির কান আল্লাহর কুদরতি কান। একটু ব্যাখ্যা করি আমরা। গাউসে আজম আব্দুল কাদের জিলানী বলছে, আল্লাহ আমাদেরকে কেমন কান দিয়েছে, মান্নাদানি বিইসমি ফি কুরবাতিন কুশিফাত। কেউ যদি মুশকিলে পড়ে আমি আব্দুল কাদের জিলানীর নাম ধরে ডাক দেই, তো তার মুশকিল আসান হয়ে যাবে। ভাইরা আমার, গাউসে পাক বলে কেমন কান দিয়েছে আল্লাহ আল্লাহর ওলিদের। শোনো, আমি আব্দুল কাদের বলে দিলাম, আমি যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকি, আমার মুরিদ যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকে, ওই সময় আমার মুরিদ যদি বিপদে পড়ে, আমি আব্দুল কাদেরের নামটা ধরে ডাক দেই, আমি পৃথিবীর পূর্ব দিকে থাকলেও মুহূর্তে আমি তার সামনে হাজির হয়ে যাব, তাকে উদ্ধার করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর গরিব নামাজেরটা আরো ব্যতিক্রম। ভাইরা আমার, অবাক হয়ে যাবেন, আল্লাহর হৃদয়কে ডাক দিলে তারা ভক্তদেরকে কেমনে বাঁচায়, 1000 মাইল দূরের অবস্থাটা কেমনে শুনে একটু ব্যাখ্যা। গরিব নামাজের প্রধান খলিফা নাম হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলাইহির রহমান, ঠিক কি না? এই বখতিয়ার কাকি, উনি ওই বান্দা জিনার অসংখ্য স্মৃতি বিজড়িত গরিব নামাজের জীবনীতে রয়েছে। এত বেশি খিদমত তিনি করেছেন, এবং ইনি দিল্লিতে গিয়েছেন তাও গরিব নামাজের নির্দেশে। সুবহানাল্লাহ। আসুন, গরিব নওয়াজ যখন বখতিয়ার কাকিকে দিল্লিতে পাঠালেন, সেই সময় দিল্লির বাদশাহ যিনি ছিলেন তার নাম ছিল বাদশাহ শামসুদ্দিন ইলতুতমিশ। শামসুদ্দিন ইলতুতমিশ। বাইরে আমার, একদিন আসরের সময় গরিব নওয়াজের মুরিদ, দিল্লির খলিফা, দিল্লির দায়িত্ব গরিব নওয়াজ যাকে দিয়ে পাঠাইলেন সেই আল্লাহর ওলি বখতিয়ার কাকি, দিল্লির সুলতান তার মুরিদ শামসুদ্দিন ইলতুতমিশকে নিয়ে আসরের পরে হাঁটে রাস্তায়। একটু পথ পাড়ি দিলেন, একজন বেশ্যা মহিলা সে ডাক দিয়ে বলে, বাদশা রে, আমি আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই। বলে, কি হয়েছে? বলে, আপনার পাশে যে আল্লাহর ওলি আছে, ইনারা আপনি আল্লাহর ওলি মনে করে তার হাতে হাত দিয়েছেন, তার কদমে হাত দিয়েছেন, তার দামান ধরেছেন, তার বায়াত নিয়েছেন। হুজুর, ইনি আমার সাথে জিনা করেছে, আমার সাথে অত্যাচার করেছি, অনাচার করেছি, বেবিচার তিনি আমার উপর করেছে, তিনি আমার শ্লীলতাহানি করেছে, তিনি আমার ইজ্জতহানি করেছে, আমার প্রতি তিনি
অবিচার করেছে, বেবিচার করেছে, আমার উপর জিনা করেছে। হুজুর আমি আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই, আমারে গুনাহ থেকে বাঁচান, আমারে গুনাহ থেকে বাঁচান। এই মুহূর্তে আপনি আর দেরি না করে ওই ওয়ালির সাথে আমার বিয়ে পড়াই দেন, কারণ আমার পেটের ভিতরে যে 3 থেকে 4 মাসের সন্তানটা দেখা যায় এটার কারো বাচ্চা নয়, এটাই হচ্ছে আপনার উস্তাদ, আপনার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সন্তান। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মহিলা ডাক দিয়ে বলে, আপনার পীর আমার সাথে জিনা করে যার ফল স্বরূপ আমার পেটে তার বাচ্চা, 3 থেকে 4 মাস তার বয়স চলছে, হুজুর আমি গুনাহ থেকে বাঁচতে চাই, তার সাথে আমার বিয়ে পড়াই দেন। এখন এই কথা শুনে বাচ্চা শামসুদ্দিন ইলতুৎমিশের জবান বন্ধ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জবান বন্ধ। ইবিন কি বর্ণনাতে আসছে যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওই সময় গা দিয়ে ঘাম বের হয়ে গিয়েছে, গা দিয়ে কি বের হয়ে গিয়েছে, ঘাম বের হয়ে গিয়েছে। যারা বেকার নারীর দিকে কোনোদিন থাকাই নাই, তাদের বিরুদ্ধে যদি কেউ জিনার আরোপ দেয় তাহলে এটাকে মেনে নেওয়া যায়? কথা বলেন না ভাই। ভাইরা আমার, বখতিয়ার কাকি আর দেরি করে নাই, ওই সময় বখতিয়ার কাকি ডাক দিয়ে বলে, ইয়া গরিব নওয়াজ, কোথায় আপনি আমাকে বাঁচাইলেন? আমি ফেসে গেলাম, বিপদের মধ্যে পড়ে গেলাম, মুশকিলে পড়ে গেলাম, বাঁচাইলেন, বাঁচতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর কসম ডাক দিতে দেরি, আমার গরিব নওয়াজ লাঠির উপর ভর দিয়ে তাদের সামনে মুহূর্তে হাজির হয়ে গিয়েছে। মুহূর্তে হাজির গরিব নওয়াজ আজমিরি, বখতিয়ার কাকি দিল্লি, শত শত মাইল ব্যবধান, ডাক দিতে 100 মাইল দূর থেকে সেকেন্ডের ভিতরে হাজির হয়ে গিয়েছে গরিব নওয়াজ। গরিব নওয়াজ যখন হাজির হয়ে গেলেন, বখতিয়ার কাকি আর দেরি করেন নাই, গরিব নওয়াজের হাতে পায়ে চুম্বন দিলেন। এখান থেকে শিক্ষা, পীরের কদম চুমা দেয়া, পীরের হাতে চুমা দেয়া এটা আল্লাহর ওলিদের সুন্নত নয় শুধু, বরং পীরের কদমে চুমা দেয়া এটা আল্লাহর নবীর সাহাবীদের সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে পায়ে চুম্বন দিয়েছেন। আজকে আমাদের দেশে এক দল আছে, আমরা হাত দিয়ে কদম বুঝি করলে শিরিকের ফতোয়া দেয়, অথচ হাদিসের নববীতে আসছে নবীর সাহাবীরা নবীর কদমে চুমা দিয়েছেন। কদমে কি দিয়েছেন? আওয়াজ আরো আসতে, কদমে কি দিয়েছেন? চুমা দিয়েছেন। তো এই হাদিসগুলা কি হাদিসের পাতার থেকে, গ্রন্থের থেকে ছিঁড়ে ফেলে দেয়া যাবে? কথা বলেন না, দেয়া যাবে না। তো সাহাবীদের পীর কে ছিল? রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ পড়ে। তাবেঈদের পীর কে ছিল? সাহাবীগণ। তবে তাবেঈদের পীর কারা ছিল? সাহাবারা, তাবেঈরা। এইভাবে আস্তে আস্তে এই যুগে আমরা ইসলাম তো আল্লাহর ওলিদের মাধ্যমে পেয়েছি, ঠিক কি না? আমাদের দেশে এক দল আসিস আল্লাহর ওলি দেখতে পারে না, নাম শুনলে মাথা খারাপ হয়ে যায়, বিরুদ্ধে কথাবার্তা বলে, বলে সে নিজে বাঁচতে পারবে না, তোমারও কোথা থেকে বাঁচাইবে। এগুলোর জন্য হাই অ্যান্টিবায়োটিক লাস্টে আসে দিয়ে দিবে ইনশাআল্লাহ। যেহেতু অনেক দূর থেকে এসেছি কষ্ট করে, হক তো আদায় করতে হবে, ঠিক কি না? আমি আমার ভাইদেরকে এত করে বললাম আমার একটু আগে ভাগে দিয়ে দিন, দূরের মানুষ 15 ঘন্টা গাড়ি চালায় যাইতে হবে, আবার আমি একটু চলি যাই, কিন্তু এরা তো আমার ছাড়ে না। প্রধান অতিথিরা আমার আগে দিয়ে দেওয়া হয়েছে, এর একজন পর আমারে দিচ্ছে একটার আগে আগে, প্রায় 12:30 পর আমার এখানে আনা হয়েছে। আসুন ভাইরা আমার, লাস্টও যদিও বা আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি মনে করেছি আসার সময় মানুষরা তো প্রায় ঘুমে গিয়েছে আর কিছু বাইরে চলে গিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ দেখছি বাজুকি হুজুরের মুরিদরা, এদের চোখ সাময়িকভাবে ঘুমালেও এদের অন্তরটা জিন্দা ছিল বিদায় নবীজির প্রেমের আওয়াজ এখনো তারা দিচ্ছে। কথা বলেন ঠিক না? একটু আগে ছিলেন ঘুমে আর এখন হয়ে গেলেন জাগ্রত। প্যান্ডেল ছিল প্রায় খালি, আলহামদুলিল্লাহ এখন দেখছি আশিকদের সমাগম হয়েছে। আল্লাহ সবার এই খিদমতকে কবুল করুন, আমিন। আরো জোরে বলেন। বাইরে আমার, এবার গরিব নওয়াজ বলি, বখতিয়ার কাকি কেন ডাকলাম? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, হুজুর আমি আপনাকে এমনি ডাকি নাই, একটা কারণ দেখেছি। বলে সেই কারণটা হলো এই মহিলা আমার উপর দোষ দিচ্ছে, তার পেটে নাকি আমার বাচ্চা। হুজুর আমি নাকি তার সাথে জিনা করে এই আওলাদকে নাকি তার
রেহেমের মধ্যে দিয়ে দিয়েছি ট্রান্সফার করে, সে আমার উপর দোষ দিয়েছে। গরিব নওয়াজ বলে, ঠিক আছে আমি বুঝতে পেরেছি, আর কোনো কথা নয়, কাউরে জিগাইব না, আমি কাউরে জিগানোর দরকারও নাই। গরিব নওয়াজ নিজের আসা মোবারক, লাঠি মোবারক কিভাবে ধরলেন, দরে মহিলার পেটের দিকে ইশারা করলেন। গরিব নওয়াজ ডাক দিয়ে বলে, এই মহিলার নবজাতক পেটের ভিতরের 3 থেকে 4 মাসের বাচ্চা, আওয়াজ দিয়ে বল, তুই কি আমার কুতুবউদ্দিনের সন্তান, না তোর বাবা অন্য কেউ? তবু খোদার কসম, ওই মহিলার নবজাতক পেটের বাচ্চা পেটের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, হুজুর আমার মা, ইনি ভালো না, ইনি আপনার এই গোলাম কুতুবউদ্দিনকে চিনে নাই, হুজুর না চিনার নাই করে ফেলেছে, মূলত আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সন্তান নই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাঁচিয়েছেন কিনা? বখতিয়ার কাকিরে বাঁচাইছে কিনা? বাঁচাইছে। এজন্য ইসে মুবারাকার মধ্যে বলা হয়েছে, ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি। ওয়ালিদের কান এগুলা তো আল্লাহর কুদরতি কান মুবারক। এরা শুধু আল্লাহর কান দিয়ে শোনে না, এরা আল্লাহর চোখ দিয়ে দেখে। হাদিসে পাকে বলা হয়েছে, ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি। ওয়ালিদের চোখ আল্লাহর চোখ। সুবহানাল্লাহ। এরা শুধু আল্লাহর চোখ দিয়ে দেখে আবার বসে থাকে না। ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা। এদের হাত আল্লাহর হাত, ওই হাত দিয়ে তারা তাদের মুরিদদেরকে সাহায্য করে। আরো জোরে বলে, ওয়ারজিলাহুল্লাতী ইয়ামশি বিহা। তারা আল্লাহর কদম দিয়ে চলে। ভাইরা আমার, একান থেকে আরেকটা মাসলা, ওয়ালির কান যদি আল্লাহর কান হয়, ওয়ালির চোখ যদি আল্লাহর চোখ হয়, ওয়ালির হাত যদি আল্লাহর হাত হয়, ওয়ালির কদম যদি আল্লাহর কদম হয়, তাহলে আমরা বলবো ওয়ালির দামান এটা খোদার দামান, ওয়ালির দরবার এটা আল্লাহর কুদরতি দরবার। জুড়ে বলেন ঠিক কি না? আজকে আমরা মূলত মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন দেখতে এসেছি, ঠিক কি না? আসুন ভাইরা, এরপর আল্লাহ বলছেন, সেই ওয়ালিদের কাছে তোমরা কেন যাবা? ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্না। কারণ এই ওয়ালিরা জমিনে যেটা চায় আমি আল্লাহ সেটা দিয়ে দেই। এদেরকে যদি বলতে পারো, হুজুর আমার এই জিনিসটার প্রয়োজন, একটু দোয়া করুন, এরা যদি হাত ওঠায়, এদের হাতকে আল্লাহ ফেরত দেয় না। সুবহানাল্লাহ। তো এই দেশে নাই না, এই হবিগঞ্জের মানুষ সুবহানাল্লাহ কয় না, কয়নি কয়নি কয়নি, খালি জবান খুলে সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহর ওয়ালিরা চাইলে আল্লাহ দেয়, এটা আল্লাহ বলেছে হাদিসে কুদসিতে। কিভাবে দেই? কিভাবে দেই, কেমনে কেমনে দিয়েছে আমরা একটু ব্যাখ্যা করে লাস্ট ফিনিশিং আয়াতের শুরু থেকে এদিকে আসে আমি আবার আমার জায়গায় চলে যাব, সব দিক দিয়ে ঘুরিয়ে বুঝিয়ে এগুলো বোঝার রাস্তা আগে খুলে দিচ্ছি। ফার্স্ট টাইম বললে বুঝতেন না, বিদায়। আল্লাহ আমাদেরকে সহজভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন। আসুন, আল্লাহ যে বলেছেন এই হাদিসের লাস্ট অংশে, ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্না, আল্লাহর ওয়ালিরা যে চাইলে আল্লাহ দিবে বলেছেন। কেমনে দিয়েছেন, কিভাবে দিয়েছেন আমরা একটু ব্যাখ্যা করি। গৌসে আজম আব্দুল কাদের জিলানী আলাইহির রাহমাহ, ভেলায়েতের সূর্য, ভেলায়েতের সূর্য, ওনার একটি কারামাত আমরা সবাই জানি। আমার গৌসে আজম অভাগাকে ভাগ্যবান বানায়, ঠিক কি না? ছেলের মা যখন ছেলের জন্য আবদার করেছে 6 মেয়ে সন্তান হওয়ার পরে, সে সময় আমার গৌসে আজম তার পেটে সন্তান ছেলের জন্য দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে আবার। সুবহানাল্লাহ। আমরা জানি ওনার দরবারে চোর যায় কুতুব হয়ে ব্যাগ করে, ওনার দরবারে দর্শন কিতাবের একজন পণ্ডিত গিয়ে শেহাবুদ্দিন সোহরাওয়ার্দী হয়ে ফিরে এসেছে। তো এইভাবে আরো অসংখ্য। তো সেই আব্দুল কাদের জিলানী এই একটি জ্বলন্ত কারামত, এটা নোট করেছেন আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি আলাইহির রাহমাহ।
তিনি তার তাফসিরে নাঈমির সূরা আনাম শরীফের ৯২ নং আয়াতের তাফসির করতে গিয়ে এটা নোট করেছেন যে গাউসে আজম একদিন নদীর পাড় দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ পড়ে। আমাদের দেশে নদী আছে না নাই? আওয়াজ আরো জোরে আছে না নাই? আমরা আসার সময় নদীর পাড় দিয়ে আসলাম। কি দিয়ে আসলাম? নদীর পাড় দিয়ে, হাওরের মাঝখানে নদীর পাড় দিয়ে। কেন এটা জিউরি, এটা কি নদী? খোয়াই নদী। খোয়াই নদীর পাড় দিয়ে আমরা এখানে আসছি। অনেক পথ ভাঙ্গা ছিল, রাস্তা মাঝখান দিয়ে তো একদম রাস্তা গায়েব হয়ে গিয়েছে দুই জায়গায়। এখানে বিলি নেমে আবার চালায় তালায় উঠে গেছি কোনো রকম। আলহামদুলিল্লাহ কষ্ট যথেষ্ট হয়েছে, বলতে গেলে কষ্ট যথেষ্ট হয়েছে, কিন্তু আল্লাহর ওলির মহাব্বতে চলে আসছি। কষ্ট দেখাইবার টাইম আছে? আল্লাহর ওলিরা যদি এই দুর্গম এলাকাকে আবাদ করতে পারে তাহলে আমরা কেন আসতে পারবো না? কথা বলেন ঠিক কি না? আর আমরা তো তাদের পথের পথিক। আল্লাহ তো কোরআনুল কারীমে বলে দিয়েছে 21 পারা 11 নং পৃষ্ঠা সূরা লোকমানের 15 নং আয়াত। আল্লাহ বলেছে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা আল্লাহর ওলিদের পথকে অনুসরণ করো। সুবহানাল্লাহ জুড়ে বলেন না? বাইরা আমার, গৌসে পাক নদীর পাড় দিয়ে যায়, হাওদার উপর আমার গৌসে আজম। হঠাৎ করে গৌসে আজম একটা শব্দ শুনলেন, নদীর পাড় থেকে একজন মহিলা কাঁদে। মহিলার কান্নার শব্দ যখন গৌসে আজম শুনলেন, আমার গৌসে পাক ডাক দিয়ে বলে, এটা কে কান্না করছে? বক্তারা বলা, হুজুর একজন নারী কান্না করছে। কেন নারী কান্না করবে? নারী হচ্ছে মা, নারী হচ্ছে বোন, নারী হচ্ছে মাস্তুর। তিনি পর্দার ভিতর থাকবে, পর্দার নারী, পর্দা ছেড়ে কিরত তিনি নদীর পাড়ে বসে বসে কাঁদে। আমি জানতে চাই, গৌসে আজম এই কথা বলতে দেরি ভক্তরা উত্তর দেয়, ও আব্দুল কাদের জিলানী গৌসে পাক, এই নারী একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, টানা 12টা বছর তিনার সন্তানের জন্য তিনি কান্না করছে। আজকে জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? আরো জোরে কয় বছর? নাম তার কবির উদ্দিন ওরফ শাহদুল্লাহ, নাম হচ্ছে কবির উদ্দিন ওরফ হচ্ছে শাহদুল্লাহ। ওই শাহদুলার জন্য শাহদুলের মাছ কি 12টা বছর নদীর পাড়ে কাটিয়ে দিয়েছে। গৌসে আজম গেলেন, মাকে ডাক দিয়ে বলে, মা আপনি কেন এখানে কান্না করেন? মাজান ডাক দিয়ে বলে, আব্দুল কাদের জিলানী, আমার স্বামী নাই, আমার সন্তান, আমার কলিজার টুকরা, আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। আমি আমার সম্বলটাকে বড় করলাম, কোলে পিঠে করে মানুষ করে উপযুক্ত বয়সে তার জন্য পাত্রে ঠিক করলাম নদীর পাড় থেকে। বিয়ে করতে গিয়েছে বরযাত্রী নিয়ে, সম্পানে করে বউ নিয়ে ব্যাক করার সময়, ফিরে আসার সময় বরযাত্রী সহ সবাই ডুবে মারা গিয়েছে। নৌযান ডুবে গিয়েছে, নৌকা ডুবে সবাই মারা গিয়েছে। আব্দুল কাদের জিলানী, আমি মা আমার সন্তানকে হারিয়ে আমি আমার আত্মাকে বুঝ দিতে পারি নাই। বিদায় আজকে 12টা বছর হয়ে গেল, তারপর সন্তানের মায়া ছাড়ি নাই। 12 বছর ধরে ছেড়ে ছেলে বলে নদীর পাড়ে কান্নায় লিপ্ত আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? আরো জোরে। আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি কি বাসি না? কথা কন। কিন্তু সন্তান যখন ইন্তেকাল করে মা কাঁদে। দুনিয়াতে কি এমন কোন মা আছে যিনি সন্তানের জন্য 12 বছর কান্না করছে? কথা বলেন। বাইরা আমার, গৌসে আজম বলে, মা তার হায়াত শেষ, তাই আল্লাহ তারে নিয়ে গিয়েছে, এখানে বান্দার কোনো হাত নাই, আপনি বাসায় চলে যান। মা ডাক দিয়ে বলে, আজকে আমার রেস্টের টাইম, আমার খিদমত করবে কি? আব্দুল কাদের জিলানী, আমি শুনেছি আল্লাহ বলেছে, ওয়ালা ইনসালানি লাউতিয়ান্না, আল্লাহর ওলিরা যখন হাত উঠাইবে, আল্লাহর ওলিরা হাত উঠাই যেটা চাইবে আমার আল্লাহ সেটাই দিয়ে দিবে। সুতরাং ও আব্দুল কাদের জিলানী, আপনি তো আল্লাহর ওলি, আপনি হাত উঠায় আমার সন্তানের জন্য দোয়া করুন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সন্তানটাকে আবার জীবিত বানিয়ে দুনিয়াতে পাঠাই দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। গৌসে আজম আবার হাত উঠাইলেন, বাধ্য হাত উঠাইতে, কারণ 12 বছর কাঁদছে তার মা। কয় বছর? গৌসে আজম হাত উঠাই বলে, আল্লাহ
মনিব আমি এমন একটা মায়ের পক্ষে হাত উঠাইলাম যে মায়ের সন্তানকে তুমি নিয়ে গেলাম, মুনিবরে তার সন্তানকে দুনিয়াতে আবার পাঠাই দাও, মা তো মানতে চাই না। আল্লাহ ডাক দিব, আব্দুল কাদের তুমি কি জানো না, লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দার জন্য আমি একটা হায়াত নির্দিষ্ট করে সেটআপ করে দিয়েছি। বান্দার হায়াত যখন পরিপূর্ণ হয়ে যাবে, বান্দা একটা কদম সামনে মারতে পারবে না, একটা কদম পেছনেও মারতে পারবে না। যেই জায়গায় আছে সেই জায়গায় সে মারা যাবে, একটা সেকেন্ডও দেরি আর করে থাকতে পারবে না। সুতরাং নির্দিষ্ট হায়াত তিনি শেষ করে জমিন থেকে বিদায় নিয়েছে। ও আব্দুল কাদের জিলানী, তুমি এমন কেন দোয়া করতে লাগলা যে দোয়া আমার সিস্টেমের পরিপন্থী, যে দোয়া আমার আইনের বিরোধী? আব্দুল কাদের জিলানী তুমি কি জানো না, আরে আমার বান্দা দুনিয়া থেকে যাওয়ার পরে তার সওয়াল জবাব হয়ে গিয়েছে। আজকে যার 12টা বছর কবরে হায়াত চলমান, 12 বছর ধরে কবরে শান্তিতে ঘুমায়, তুমি কেন তাকে তালাশ করছো? আব্দুল কাদের তুমি কি জানো না এটা তার মুকদ্দরের মধ্যে আমি আল্লাহ লিখে দিয়েছি যে এই শাহাদুল্লাহ দুনিয়াতে এত বছর, এত মাস, এত দিন, এত ঘন্টা, এত সেকেন্ড থাকার পর আবার বিদায় নিয়ে চলে যাবে, এটা তার মুকদ্দরের মধ্যে আমি ফয়সালা করে দিয়েছি। আমার বলছে পাক বলে, আল্লাহ তার মুকদ্দরের মধ্যে যেটা ফয়সালা দিয়েছো সেটা তোমার কলম লিখে দিয়েছে। আল্লাহ তোমার কলমের উপরে একটা জিনিস আছে, সেটার নাম তোমার কুদরত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কলমের উপর কি আছে? কুদরত আছে। মনি 13 নং পারার 13 নং পৃষ্ঠা সূরা রাদের 39 নং আয়াতে তুমি বলেছো ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ, তুমি যা চাও আমল নামার খাতা থেকে নিশ্চিহ্ন করে দাও, মুছে দাও। ওয়ায়ুসবিতু, যা চাও আবার লিখে দাও। ওয়া ইনদাহুমুল কিতাব, কারণ আল্লাহ তোমার কুদরতি হাতে আসল কিতাব আছে। তো তোমার কুদরত থেকে মদত করে একটু ওই বান্দাকে ফেরায় দাও না। আল্লাহ বলে, আব্দুল কাদের আর তো পারি না, আমি তো আগেই বলেছি ওয়ালা ইনসালানি লাউতিয়ান্না, তোমরা চাইলে আমি দিয়ে দিব। যাও আব্দুল কাদের দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তান উঠছে কিনা? আওয়াজ আরো জোরে উঠছে কিনা? সন্তান উঠে গিয়েছে। এবার মা যতদিন ছিল মার খেদমত করেছে, মার ইন্তেকালের পর তারা চলে গেছে স্বামী স্ত্রী গৌসে আজমের দরবারে। আবার দোয়া গৌসে আজম তার জন্য করবে। যেহেতু এটার ব্যাখ্যা আমরা করছি ওয়াকিয়া গুলা দিয়ে দিয়ে, সেই হিসেবে এই ঘটনার ভিতর আরো লম্বা ওয়াকিয়া দেখেন। এবার মা যতদিন ছিল স্বামী স্ত্রী মার খেদমত করেছে। মা যখন বিদায় নিয়ে চলে গেছে, কিছুদিন পর ইন্তেকাল করেছে মা যখন, তখন শাহাদুল্লাহ ভাবে আমি একজন মরা মানুষ, 12 বছর আগে ইন্তেকাল করেছিলাম, কিন্তু আব্দুল কাদের জিলানীর হাতের ওসিলায় আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। তো গৌসে আজম আব্দুল কাদের জিলানীও আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, আমাকে আবার নিয়ে এসেছে দুনিয়ায় আমার মায়ের খেদমতের জন্য। কার খেদমতের জন্য? আরো জোরে বলুন, কার খেদমতের জন্য? বাইরে আমার শাহাদুল্লাহ মনে মনে ভাবে আমি আমার বাকি জীবন গৌসে আজমের দামানে গিয়ে কাটিয়ে দেব গোলামি করে। চলে গেলেন মায়ের ইন্তেকালের পরে, মায়ের জানাজা কাফন দাফন সব শেষ করে স্বামী স্ত্রী দুজন মিলে গৌসে আজমের দরবারে চলে গেলেন। ডাক দিয়ে বলে, আব্দুল কাদের জিলানী, আমি শাহাদুল্লাহ যাকে আপনি 12 বছর পরে ইন্তেকালের 12 বছর পর আবার জিন্দা করেছেন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, এ আব্দুল কাদের জিলানী, আমার মা দুনিয়া তার নাই, মা আমার বিদায় নিয়ে চলে গিয়েছে, আমি বাকি জীবনটা আপনার খেদমত করে করে কাটাইতে চাই। জোর আপনার কদমে এসেছি, একটা দায়িত্ব চাই, খেদমতের বড় আশায় নিয়ে এসেছি আমি আপনার কদমে। আপনি একটা আমাকে দায়িত্ব ভাগ করে দেন, আমার একটা কাজ আমারে দিয়ে দেন। গৌসে আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, শাহাদুল্লাহ তোমাকে একটা দায়িত্ব দিলাম। আরে তোমার সেই দায়িত্বটা হচ্ছে যে তাহাজ্জুদ নামাজের আগে আগে আমি যে স্পেশাল ওযুটা করি সেই ওযুর পানিটা ঢেলে দেয়া। জোরে বলেন, আরো জোরে। সকলে মহব্বতে দরুদে পাক পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি
मोहब्बते दरूद पाक पढ़े अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। जिसका कोई तानी नहीं वो नबी हमारा है, मुस्तफ़ा की अज़मतें का हद ना किनारा है। भाई जिसका कोई तानी नहीं वो नबी हमारा है, जिसका कोई तारी नहीं वो नबी हमारा है, मुस्तफ़ा की अज़मत का हद ना किनारा है। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। जोर पर है तोहफा भी और ढगमगाए नैया भी, जोर पर है तोहफा भी ढगमगाए नैया भी। भाई जोरे पर गए तोहफा भी ढगमगाए नैया भी, जोरे पर गए तोहफा भी ढगमगाए नैया भी। आप जब करम कर दे तो सामने किनारा है, आप जब करम कर दे तो सामने किनारा है। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। বাইরা আমার আমার সাধুরা তার আপন খেদমত তিনি চালাচ্ছে গৌসে আজমের কদমে। গৌসে আজমের ইন্তেকালের বছর হযরত সাধুরা তিনি এবার গৌসে আজমের কদমে তাহাজ্জুদ নামাজের জন্য পানি ঢেলে দেই। তাহাজ্জুদ নামাজের পানি ঢেলে দিতে দেরি, গৌসে আজম তার পানি দিয়ে হাত ধুই, মুখ ধুই, হাত মাসে করে মাথা মাসে করে সর্বশেষ ডান পা এরপরে বাম পা ধুচ্ছে। গৌসে আজম শেষ পা বাম পাটা যখন ধুচ্ছে কদম এর ওপর দিয়ে সাধুলা বদনা দিয়ে পানি ডালে, নিচ দিয়ে সেই পানিগুলা গৌসে আজমের কদম দিয়ে গোড়ায় গোড়ায় পড়ে। গৌসে আজম উপর দিক দিয়ে হাত দিয়ে মাসাজ করছে আপন পা। বাইরে আমার ওই পায়ের পানিগুলা গৌসে আজমের কদমের নিচে টপ টপ করে পড়তে দেরি। সবার শেষ পা যখন ধোয়া হয়ে গিয়েছে, গৌসে আজম পাটা প্রসারিত করে দিয়েছে পা থেকে পানিগুলা ঝরে যাওয়ার জন্য। ওই সময়ে হযরত সাধুলা আপন দুটো হাত বসাই দিয়ে গৌসে আজমের কদম থেকে কিছু ঝরে পড়া পানি তিনি হাতের মধ্যে করে নিয়ে পান করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কদম দোয়া কিছু পানি হাত দিয়ে নিয়ে পান করে ফেলেছে। এখন গৌসে আজম অবাক হয়ে তাকিয়ে আছে, শাহাদুল্লাহ তুমি আমাকে এত ভালোবাসো? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। একেবারে দিলের ফের শাহাদুল্লাহ তুমি আমাকে এত ভালোবাসো এটা আমি জানতাম না বা আমার জানা ছিল না। যাও যাও, আজকে তোমাকে আরেকটা দোয়া দেব। এক দোয়াই তোমার 12 বছর পর আবার দুনিয়াতে আনলাম।
আজকে আরেকটা দোয়া দেব। ভাইরা আমার, গৌসে আদম তৎক্ষণাৎ হাত উঠাইলেন। হাত উঠাইব, ডাক দিয়ে বলে, ইয়া রব, আবার সাধুরার জন্য আমি আবার ঘোষ দিলে হাত উঠাই ফরিয়াদ করি, আল্লাহ আমার এই গোলাম আমার যত ফুটা পানি খেয়েছে কদম দোয়া, আমার কদম থেকে ঝরে পড়া নির্গত কদম দোয়া যত ফুটা পানি আমার গোলাম খেয়েছে, প্রত্যেক ফুটার বিনিময়ে তাকে 100 বছর করে আরো হায়াত বাড়িয়ে দাও। জোরে বলেন, কয়শো বছর? প্রত্যেক ফুটার বিনিময়ে কয়শো বছর? মুফতি আহমদিয়ার খানে আমি বলছি, সেদিন হযরত শাহদুরাম 5 ফুটা পানি তিনি কি ছিলেন, 5 ফুটা পানি খাওয়ার কারণে আল্লাহ তাকে হায়াত বাড়িয়ে দিয়েছে 500 বছর। কয়শো বছর? গৌসে আজম এবার ইন্তেকাল করলেন, তার হায়াত আরো 500 বছর আছে না নাই? আরো জোরে বলেন। সে 500 বছরে গৌসে আজমের কাদিরিয়াত তরিকা এবং নবীজির দ্বীন ইসলামের খিদমত করতে করতে বাগদাদ থেকে আসতে আসতে পাঞ্জাবের গুজরাটের মধ্যে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে আমাদের তাফসীরে নাইমির রাইটার মুফতি আহমদিয়া খান নাইমি বলছে, আমি পাঞ্জাবে গিয়েছি, গুজরাটে গিয়েছি, ওনার মাজারও জিয়ারত করেছি। তাহলে ওনার এই গৌসে আজম এক দোয়া করে মরার থেকে জিন্দা করলেন, আর এক দোয়া করে হায়াত 500 বছর বাড়াই দিলেন। তাহলে এখান থেকে বোঝা গিয়েছে আল্লাহর ওয়ালিরা হাত উঠাইলে আল্লাহ কবুল করে, ঠিক কি না? আমি তো হযরতে আব্দুল কাদের বাজুকি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমি জানি না। আমি যদি জানতাম তাহলে আপনাদেরকে কিছু নুসখা দিতাম আর কি। তবে আমি এতটুকু জানি, উনি ওই বান্দা যিনি একই টাইম একই সময়ে 2 জায়গায় উনি হাজির হয়ে মানুষের ঈমান আকীদা রক্ষাই পাহারাই কোরআন সুন্নাহর বয়ান পেশ করার ক্ষমতা রেখেছেন। জুড়ে বলেন সুবহান। একই টাইমে 2 জায়গায় মাহফিল করা কি কারো পক্ষে পসিবল? কথা বলেন না। এটা একমাত্র আল্লাহর ওলিরা পারে। ওলিরা কেমন পারে আমি একটু বলবো। গৌসে আজমকে তো সবাই চিনেন, এতক্ষণ ধরে যার তাস্করা চলছে। সেই গৌসে আজম কোন একদিন 70 জন মুরিদের বাড়িতে ইফতারের দাওয়াত নিয়ে নিলেন। কয়জন? আওয়াজ আরো জোরে, কয়জন? কারণ হচ্ছে কোন মুসলমান যদি দাওয়াত দেই, দাওয়াত কবুল করতে হবে। এটা আল্লাহর নবী বলেছেন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টা হক আছে, তার মধ্যে একটা হক হচ্ছে কেউ যদি আপনাকে দাওয়াত দেই তার দাওয়াতটা কবুল করা। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। পিছনের ভাইরা রাগ করছেন নি? রাগ করছেন? আচ্ছা, কে কে রাগ করছেন হাত উঠান। মাশাআল্লাহ, এটা সবাই ঠিক আছে। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলেন। বাইরে আমার গৌসে আজম একই সময়ে একই দিনে 70 জন মুরিদের বাসায় ইফতারির দাওয়াত যখন নিয়ে নিলেন, মুরিদ বলে, হুজুর আজকে 70 জনের বাড়িতে ইফতারের দাওয়াত নিয়েছেন, ইফতারের টাইম হয়ে গিয়েছে, এখন কি করা যায়? বলে, তাড়াতাড়ি খানা রেডি কর। কি রেডি কর? খানা রেডি কর, আমি ইফতার করব। মুরিদ ডাক দিয়ে বলে, খাদেম বলে, 70 জনের বাসায় ইফতারির দাওয়াত দিলেন, অন্তত একজনের বাসায় গিয়ে হকটা আদায় করেন। বাকি 70 জনকে কালকে বলতে পারবেন যে আমি তো মানুষ একজন, 70 জন তোমরা আমার মহব্বত করে দাওয়াত দিলা, আমি কয়জনের বাসায় যাইতে পারি? মানুষ তো একজন, বিদায় একজনের বাসায় গেছি, বাকিদের বাসায় আরেকদিন। সুবহানাল্লাহ পড়েন। তো বলে অন্তত এইটা বলতে পারবেন, অন্তত একজনের বাসায় যান না। গৌসে পাক বলেন, না 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 না, এটা তোমার কাজ নয়, দায়িত্ব আমার কাঁধে, দাওয়াত আমি নিয়েছি, আমি বুঝবো। সুবহানাল্লাহ। তবে ইফতার রেডি করে, ইফতার রেডি করলেন। দরবারে যারা ছিল সবাইকে নিয়ে গৌসে আজম দরবারে ইফতার করলেন। সকালবেলা হয়েছে, ফজরের আজানের পর একজন বের হয়েছে, ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি কোন বান্দা জানোনি? আমি ওই মহান বান্দা যেই বান্দার উপরে গতকাল ইফতারির সময় গৌসে আজমের কদম পড়েছে। আমি আমার গৌসে পাক আমার ঘরে ইফতার করাইতে পেরেছি। সে বলতে দেরি বাজার তো
আরেকজন ভাই শুনেছি সে ডাক দিয়ে বলে, সকাল সকাল মিথ্যা কথা বলার দরকারটা কি? ও ভাই মুসলমান, তুমি কি জানো না গতকালকে আমার ঘরে গৌসে আজম ইফতার করতে এসেছে? আরেকজন শুনে ডাক দিয়ে বলে, না আমার বাসায়। আরেকজন বলে আমার বাসায়। আরেক ভাই বলে আমার বাসায়। বলতে বলতে কি বাজারে একটা টাইম 70 জনের দাবি আমার বাসায় গৌসে আজম গতকাল ইফতার করেছে। আর জোরে বলেন কয়জন কয়জন কয়জন? পাশ দিয়ে আবার গৌসে আজম যায়, এদিকে পিঠ, সবার দাবি গৌসে আজম আমার বাসায় ইফতার করেছে। এবার গৌসে পাক ডাক দিয়ে বলে, কিসের ঝামেলা হয়েছে আমি জানতে চাই, কেন তোমরা এখানে বিট করলা? তারা ডাক দিয়ে বলে, হুজুর আপনারা এতটুকু শিলাম পেয়ে গেলাম, আপনি গতকালকে আমার বাসায় ইফতার করেছে। আরেকজন বললেন, না হুজুর আপনি তো আমার বাসায় গেছেন। আরেকজন বলে, না হুজুর আপনি আমার বাসায় গেছিলেন। গৌসে আজম বলে, এত কিছু বলার দরকার নাই, 70 জন যে বান্দাগুলো আজকে দাবি করছো আমি তোমাদের বাসায় ইফতার করেছি, হ্যাঁ তোমাদের প্রত্যেকের দাবি ধারণা সঠিক, আমি তোমাদের সবার বাসায় গিয়েছি, এক টাইমে ইফতার করেছি। হুজুর কেমনে সম্ভব? দুনিয়াতে তো বাগদাদের নামক ভূখণ্ডে একসাথে সবার করে ইফতার হয়, এলান হওয়ার সঙ্গে সঙ্গে সবার বাড়িতে ইফতার চলে, আপনি 70 জনের বাড়িতে কি টাইমে কেমনে গেলেন? বলে, কেমনে গেলাম সেটা মুখে বললে বুঝবা না, চোখে দেখলে বুঝবা। ওই যে বট গাছ দেখা যায়, কুল গাছ দেখা যায়, ওই বট গাছের দিকে তাকাও। তারা তাকাইলেন, তারা বলে, আমরা দেখতে পাচ্ছি ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় গৌসে আজমকে দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে আল্লাহর ওয়ালিরা চাইলে একই সময়ে দুনিয়ার সব জায়গায় বিচরণ করতে পারে। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন। আরে পারবে না কোত্থেকে? আল্লাহ তো বলে দিয়েছে, ওয়ারজিলাহুল্লাতী ইয়ামশি বিহা, তারা তো আমার কদম দিয়ে চলে। যারা আল্লাহর ওয়ালি তারা আল্লাহর কুদরতি কদম দিয়ে চলে। মুসলমান দুনিয়ার মানুষ এক কদম মারলে এক কদমের জায়গায়, এর বাইরে আর যাওয়ার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহর ওলির এক কদম মারলে মদিনায় হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আল্লাহ আজকে আমাদেরকে সেরকম একজন আল্লাহর ওলির দামান কবুল করেছি। আলোচনা এখান থেকে গিয়েছি, আবার এখানে চলে আসছি। এবার আসুন, আমরা আসি নাই, ইমাম মুসলিম বলে আল্লাহ আমাদেরকে এনেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই হাদিসটা রয়েছে সহিহ মুসলিমের মধ্যে, বিশেষ করে মিশকাতুল মাসাবির 425 নং পৃষ্ঠা এই হাদিস রয়েছে। হাদিসটার মধ্যে রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরিল, আল্লাহ যখন জমিনের কোনো বান্দাকে ভালোবাসে, আগের হাদিস, আল্লাহ যখন কাউকে ভালোবাসে তখন তো সেই আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায়, সেটা আল্লাহর ওলি হয়ে যায়। তা আল্লাহ বলছে এই হাদিসে, আবার পরের হাদিসে, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসে তখন সে আল্লাহর ওলি হয়ে যায়। তো আল্লাহ এবার তার ওলির ব্যাপারে জিবরিলকে জানাই, হে জিবরাইল, দা জিবরিল, হে জিবরাইল এদিকে আসো। ফাকালা, আল্লাহ বলে, ইন্নী উহিব্বু ফুলালান, আমি জমিনের যে আব্দুল কাদের নকশবন্দি মুজাদ্দিদি বাজুকি রাহমাতুল্লাহ আলাইকে দেখতে পাচ্ছ, আমি আল্লাহ তাকে ভালোবাসি। ফাহিব্বাহু, বলে তুমি জিবরাইলও তাকে ভালোবাসো। আর জোরে বলেন। ক্বালা ফায়ুহিব্বুহু জিবরিল, এবার জিবরিল তাকে ভালোবাসতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালামও সে আল্লাহর ওলিকে ভালোবাসা শুরু করে দেয়। জিবরিল যখন ভালোবাসে, এবার সুম্মা ইউনাদি, জিবরাইল আসমানে গিয়ে ডাক দেয়, আহলে সামা যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলে, সুম্মা ইউনাদি ফিস সামাই ফায়াকুল, জিবরিল বলে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ ওই জমিনের যোগশ্রেষ্ঠ ওলি, সুলতানুল আউলিয়া, কুতুবুল আকতাব, রাহনুমায়ে শরীয়ত ওয়া তরিকত, পীর কামিল মুকামিল শাহ সুফি আল হাজ হযরতুল হাজ আল্লামা আব্দুল কাদের নকশবন্দি মুজাদ্দিদি বাজুকি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ভালোবাসে। আমি জিবরাইলও ভালোবাসি, এবং আমি জিবরাইল বলছি তোমরাও ভালোবাসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরাও ফাহিব্বুহু, তোমরাও ভালোবাসো।
ফায়ুহিব্বুহু আহলুস সামা, তখন আসমানের ফেরেশতারাও ওই আল্লাহর ওলিকে ভালোবাসা শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলো। আসমানের ফেরেশতারাও ওই আল্লাহর ওলিকে কি করে? ভালোবাসা শুরু করে। এবার আসমানের ফেরেশতারা যখন ওই আল্লাহর ওলিকে ভালোবাসা শুরু করে, হাদিসে মুবারাকা, তখন ফুম্মা ইউদাহু লাহুল কাবুলা ফিল আরদ, তখন আসমানের ফেরেশতারা জমিনে আগমন করে আসে। আসার পর জমিনের কিছু বান্দা সিলেক্টেড করবে, বাছাই করে যে আল্লাহর ওলিকে আল্লাহ ভালোবাসে, ফেরেশতাদের সরদার জিবরাইল ভালোবাসে, আহলে সামা ফেরেশতারা ভালোবাসে, ওই বান্দার মোহাব্বত জমিনের কিছু বান্দা সিলেক্টেড করে তাদের অন্তরের ভিতর প্রবেশ করাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের এতেবারে আমরা জানতে পেরেছি আমরা মূলত আব্দুল কাদের বাজুকি রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসতেছি না, বরং আল্লাহ আমাদেরকে সিলেক্টেড করেছেন ওনাকে ভালোবাসার জন্য। মাসলা কি ক্লিয়ার? এরপরও আজকে এক দল আছে যারা তাদের বিরুদ্ধে কথা বললে আমাদের কিছু করার নাই, সামরার শোক দিয়ে তো আর ওলি আল্লাহ চেনা যাবে না, ঠিক কি না? এটাও হাদিসে কুদসি আল্লাহ বলছেন, আউলিয়াই তাহতা কুফাই লা ইয়ারিফুহুম গায়রি, যারা আমার ওলি আমার বন্ধু আছে তারা আমার কুদরতি চাদরের নিচে, আরে আমি আল্লাহ ছাড়া তাদেরকে দুনিয়ার মানুষ চিনতে পারে না। সুবহানাল্লাহ জোরে বলেন। জমিনের এই প্যারাগ আল্লাহর ওলিরা, জমিন চালায় আল্লাহ আল্লাহর ওলিদের মাধ্যমে। কেমন? এটা আমার কথা নয়, মিশকাতুল মাসাবির খাশিয়া, শাম ও ইয়ামান দেশের আবদাল সম্পর্কিত হাদিসের একদম টিকার মধ্যে আছে মিশকাতুল মাসাবিতে, যে হযরতে ইবনে আসাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটা মারফু হাদিস বর্ণনা করেছেন। সে হাদিসের মধ্যে দেখা যায় আল্লাহ জমিনটা চালায় 356 জন আল্লাহর ওলির মাধ্যমে। 300 কয়জন? 56 জন আল্লাহর ওলির মাধ্যমে। যেমন বাংলাদেশ এটা একটা দেশ, যেটা আমাদের প্রাণের দেশ, যেটাকে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে স্বাধীন করেছে। এদেশের মাটিতে আমাদের পূর্বপুরুষদের ব্লাড লেগে আছে, ওদের রক্ত এখনো জিন্দা, কারণ এরা শহীদ। কথা বলেন ঠিক কি না? তো এই বাংলাদেশ চালায় প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, কাদের মাধ্যমে? বলে 300 জন সংসদ পদপ্রার্থী যারা নির্বাচিত হয়েছেন জনপ্রতিনিধি হিসেবে, তাদের মাধ্যমে, যাদেরকে আমরা শর্টকাট এমপি বলি। কি বলি? 300 জন এমপির মাধ্যমে সরকার কি চালায়? দেশটাকে চালায়। এর বাইরে বিভিন্ন মন্ত্রণালয় গঠন করে, বিভিন্ন মন্ত্রণালয়কে এক একটা দায়িত্ব ভাগ করে দিয়ে তাদের মাধ্যমে দেশটাকে চালায়। সেম দ্যাট আল্লাহ এই জমিনের মালিক, খালিক, কিন্তু আল্লাহ জমিনটা চালায় 356 জন আল্লাহর ওলির মাধ্যমে। আরো জোরে বলে। সেই আল্লাহর ওলিদেরকে আমরা না চিনে আজকে যায় মন চাই তা বলছি। একদল ফতুয়া লাগাই, বলে কেন তোমরা অমুক পীরের মাজারে যাওয়া যাবে না, এগুলা করা যাবে না। আমি বলি কেন? বলে কারণ ওলি আল্লাহ নিজে বাঁচতে পারবে না, তারা তোমাদেরকে কোত্থেকে বাঁচাইবে? খবরদার, আল্লাহ বলে খবরদার, কোন ওলির বিরুদ্ধে জবান খোলো, জবানে তালা দাও। 11 পারা 15 পৃষ্ঠা সূরা ইউনূস আয়াত নং 62 আমার আল্লাহ বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলির বিরুদ্ধে ফতোয়া দেওয়ার আগে চিন্তা করবা, আরে এরা তোমাদের মতো না, এরা আমার বন্ধু, এদের সাথে সম্পর্ক আমি আল্লাহর সাথে হয়েছে। তো সুতরাং জমিনে যাদেরকে তোমরা বলছো তাদের ভয় আছে, তারা বাঁচতে পারবে না, তোমাদেরকে কোত্থেকে বাঁচাইবে? আমি আল্লাহ বলছি সাবধান। আল্লাহ হারফে তানবি, সিগন্যাল দিলেন, আল্লাহ বি কেয়ারফুল করলেন। আল্লাহ বলে খবরদার, ইন্না আউলিয়া আল্লাহি, সন্দেহ ছাড়া যারা ওলি আল্লাহ হয়েছে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। ভয় কখন নাই, চিন্তা কখন নাই? মুহাদ্দিস মুফাসসিররা একমত হয়েছে, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লা হুম ইয়াহজানুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াতেও আল্লাহর ওলিদের ভয় নাই, আখিরাতেও আল্লাহর ওলিদের ভয় নাই। দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরেও আল্লাহর ওলিদের টেনশন নাই, দুনিয়াতে থাকার সময়ও তাদের টেনশন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মোল্লার ফতুয়া ওলি বাঁচতে পারবে না, আল্লাহ বলে ওলি বাঁচতে পারবে না, এটা মুখেও আনা যাবে না। কারণ ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা,
ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। হিসাব আছে না নাই? আওয়াজ আরো জোরে, হিসাব আছে না নাই? আল্লাহ ছাড় দেন, মাথায় রাখবেন, কিন্তু ছেড়ে, কথা বলেন না, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কিন্তু বর্তমানে একটা জিনিস না বললে হক আদায় হবে না। কিছু বাতিল ফিরকা আমাদেরকে প্রশ্ন করতে পারছে আজকে আমাদের কিছু অদক্ষতার কারণে। কিরকম? এখন তো যেতে ফিরেই যায়, এখন যে কেউ ফিরেই যা। অথচ রাসূলুল্লাহকে বলা হয়েছে আল্লাহর ওলিকে, আমার নবী ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে মানুষ ফানাফিল্লা হয়ে যায়, যাকে দেখলে মানুষ বাকাবিল্লা হয়ে যায়, যার বৈঠকে বসলে মানুষের মুকদ্দর চেঞ্জ হয়ে যায়, কিসমত পরিবর্তন হয়ে যায়, কলব সুন্দর হয়ে যায়, কলবের মরিচিকা দূর হয়ে যায়, তাকে আল্লাহর ওলি বলে। যাকে দেখলে এক কথায় আল্লাহর স্মরণ হয়, তাকে আল্লাহর ওলি বলে। এভাবে অনেক ব্যাখ্যা আল্লাহর হাবিব দিয়েছি, কোরআন সুন্নাহ দিয়ে। কিন্তু গৌসে আজম ভিন্ন একটা ব্যাখ্যা দিয়েছে। গৌসে আজম বলে আমি বলবো আল্লাহর ওলি তাকে বলে যার কথা দুনিয়ার সবাই শুনে। দুনিয়ার গৌসে আজম একদিন সেমিনার করছে, আমাদের মাহফিল গুলাতে মানুষ হয় কয় হাজার, এখানে আজকে কয় হাজার হইবেন, ধরেন 2000-এর ঊর্ধ্বে। কিন্তু গৌসে আজমের বৈঠকে মানুষ 70,000-এর ঊর্ধ্বে হতো। কয় হাজার? নিচে শুধু 500 জন লিখত গৌসে আজমের লেকচার গুলা, 500 জনই বসে লিখত। বাইরে আমার ওই গৌসে আজম একদিন লেকচার দেওয়া অবস্থায়, ওয়াজ করা অবস্থায় এক ভাই দাঁড়িয়ে প্রশ্ন করে, ইয়া আব্দুল কাদের জিলানী, আমরা জানতে চাই, আমি জানতে চাই আল্লাহর ওলি কাকে বলা হয়? সুবহানাল্লাহ পড়েন না। আমার একটা প্রশ্ন, আল্লাহর ওলি কাকে বলে? গৌসে আজম তাকে কোরআন দিয়ে বোঝাই নাই, হাদিস দিয়ে বোঝাই নাই। গৌসে আজম বলে, তোমার কোরআন সুন্নাহ বললে তুমি কি আর বুঝবা? তোমাকে আমি প্র্যাকটিক্যাল বোঝাবো, থিওরিক্যাল বোঝাবো না। কোরআন সুন্নাতে থিওরিগুলা বর্ণনা করা হয়েছে, প্র্যাকটিক্যাল আমরা দেখাবো। দেখো যে আমাদের মাহফিলের পাশে একটা পাহাড় দেখা যায় কি যায় না? বলে দেখতেছি তো, পাহাড় একটা দেখা যায়। বলে আল্লাহর ওলি তাকে বলে, আল্লাহর ওলি যদি বলে এই পাহাড়, তুমি এই মুহূর্তে বাগদাদ থেকে উঠে সিরিয়ার দিকে চলে যাও, ওই সময় যদি পাহাড় আল্লাহর ওলির কথাই বাগদাদ থেকে উঠে সিরিয়ার দিকে যাত্রা করে, তাইলে ওই বান্দাকে জমিন আল্লাহর ওলি বলা হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তাকে বলে যার কথা পাহাড়ে শুনে। ওলি যদি বলে পাহাড় তুমি এখান থেকে উঠে সিরিয়ার দিকে যাও, তো পাহাড় যদি উঠে যাত্রা করে তাহলে তারা আল্লাহর ওলি বলে। খোদার কসম এটা বলতে দেরি, পাহাড় উঠে গিয়েছে। গৌসে আজম পাহাড়কে দেখলেন, পাহাড় থামো, থামো, কোথায় যাও? পাহাড়ের জবান আল্লাহ খুলে দিয়েছে। পাহাড় ডাক দিয়ে বলে, ইয়া আব্দুল কাদের জিলানী, আপনি আমাকে যাইতে বলেন নাই, আমাকে এই মিসাল দিয়েছে, তা আপনার মিসালকে সত্যায়ন করার জন্য আমি নিজ দায়িত্বে আল্লাহর হুকুমে যাত্রা শুরু করে দিয়েছি। গৌসে আজম বলে, যাইতে হবে না, সাইল তার জবাব পেয়েছি, প্রশ্নকারী তার উত্তর পেয়েছে। এজন্য আল্লাহর ওলি হওয়া যেমন তেমন কথা না। আল্লাহর ওলি আবার শুধু কারামত দেখাইতে পারলে তিনি না। রাবিয়া বসরি বলছেন, ইনি আরেক ভিন্ন ব্যাখ্যা দিয়েছে বাজার। রাবিয়া বসরি, হাসান বসরি দুজনের মাঝে খুব ভালো একটা মহাব্বত ছিল। এটা আল্লাহ রসুলের জন্য। সুবহানাল্লাহ পড়ে। মহাব্বত আমরাও করি টাকা আল্লাহ পয়সার জন্য, বা সাবুক পাওয়ার জন্য, সুবিধা পাওয়ার জন্য, হ্যাঁ, একটু ভালোভাবে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার জন্য। কিন্তু রাবিয়া বসরি, হাসান বসরির মহব্বত এরকম ছিল না। তো রাবিয়া তিনি আল্লাহর ওলি ছিলেন, একজন মহিলা ছিলেন। হাসান বসরি তিনি অনেক বড় আলেম ছিলেন, প্লাস আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি প্রায় সময় হাসান বসরির কাছে যাইতো, বিভিন্ন মাসলা মাসাইল জিজ্ঞেস করতো। একদিন গরমের দিনে রাবিয়া বসরি হাসান বসরির বাড়িতে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হাসান বসরি কি বাড়িতে আছেন? সুবহানাল্লাহ। ঘরের ভিতর থেকে উত্তর আসছে, উনি বাসায় নাই। কোথায়? উনি নদীর পাড়ে বসে বসে নামাজ পড়ছে হয়তো। সুবহানাল্লাহ। তাহলে নদীর পাড় আমাদের এখানে আসে কি নাই? এখান থেকে নদী 6000 মাইল দূরে। কথা কয় না, কয় হাজার মাইল। এই নদীর পাড়ের উপর দিয়ে তো আইসি, ঠিক নিও, কথা কর না, আরে কথা বলে আসুন। তো ওইরকম নদীর পাড়ে গিয়ে তিনি নামাজ পড়ছে, ঘরওয়ালিরা উত্তর দিলেন,
বাইরে আমার রাবিয়া এবার নদীর পাড়ে তার খুঁজতে 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 চলে গেলেন। যাওয়ার পরে নদীর পাড় থেকে তিনি তাকাই দেখে হাসান বসরি নদীর পাড়ে নয়, নদীর মাঝখানে যাই নামাজ বিছাই নামাজ পড়তেছে। কোথায়? রাবিয়া বসরি দেখতেছে হাসান বসরি নদীর উপরে পানির মাঝখানে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তেছেন। আরো জোরে। এটা যখন দেখলেন, রাবিয়া দাঁড়ায় আছে চুপচাপ দেখতেছে হাসান বসরি কি করে, আমি একটু দেখি। হাসান বসরি নামাজটা শেষ করলেন। নামাজ শেষ করে তৎক্ষণাৎ নদীর পানির উপর পা দিয়ে 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 নদীর পাড়ে চলে আসলেন। সুবহানাল্লাহ পড়লেন। রাবিয়া এবার ডাক দিবার, হাসান বসরি নিজের কি মনে করো? এই হাসান শোনো, কেউ যদি পানির উপর বাঁচতে পারে তাহলে এটার নাম কারামত নয়, কারণ পানির উপর মাছও বাঁচতে পারে। মাছও কেউ যদি হাওয়ার উপর বেশি থাকে তাহলে এটার নাম কারামত হতে পারে না, কারণ এই যোগ্যতা তো এই গুণ তো পাখির ভিতরেও আছে। পাখি হাওয়ায় বাঁচতে পারে, ঠিক কি না? কথা বলেন না? তাই বলে কি পাখি আল্লাহর ওলি হবে নি? মাছ পানিতে ডুবে না, পানির উপর ভেসে থাকে, তাই বলে কি মাছ কি আল্লাহর ওলি হবে? এগুলার নাম বেলায়েত না। আসল ওলি কে জানো? যে নিজের নফসকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পেরেছে, যিনি নফসের তাবেদারি করে না, যিনি নফসের ডিরেকশন মেনে চলে না, মন যা বলে যে তা করে না, মনের বিরুদ্ধে যে চলে, চাহিদার বিরুদ্ধে যে চলে, তাকে আল্লাহর ওলি বলা হয়। জোরে বলেন না সুবহান। যিনি প্রবৃত্তির বিরুদ্ধে কদম দেয় তাকে কি বলা হয়? আল্লাহর ওলি। তো আজকে আমরা সম্পূর্ণ বিপরীত। মন আমাদেরকে বলতেছে তুই একটু ঘুমাই যা, শীত হয়ে গেছি। মন কয় ফজরের আজান দিয়ে কি হয়েছে, মসজিদে কি মুসল্লির অভাব হইতো নি, তুই আরো ঘুমা, আরো বালা করে ঘুমাইলেন। মন কয় আজকে শুক্রবার একটু লাস্টে করে যাবি, আর একটু ঘুমা, জমা শেষ চলে গেছে একেবারে। ইমাম সাহেব কি আর জন্য ওই শুক্র আসছেনি, হে আর একটু দাঁড়াইতে গোসল করতেছে। ইমাম সাহেব কি দাঁড়াইবে? কথা কন না, দাঁড়াবে না। মন আমাদেরকে খারাপটাই ডিরেকশন দেয়। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ওনার মেয়ে ওনাকে শিক্ষা দিয়েছিলেন, জীবনে যদি সাকসেস হতে চান তাহলে নফস, আপনার মন যেটা চায় আপনি সেটা করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। মন যেটা বলে সেটা করা যাবে না। আমার পরের বক্তা কি চলে আসছে? আসে নাই? আমি তো এখন প্রায় 1 ঘন্টা 40 মিনিট আমার বয়ান, আরেকজন বক্তাকে আনতে হবে। আমার পরে কি আর কেউ আসবেন? আসবেন না, একটু তাড়াতাড়ি নিয়ে আসেন। একটু মহাব্বতে দরুদে পাক পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলি কিছু ভালো লাগে না, মনে হয়েছে দিওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। আরে আল্লাহ যদি দিত পাখা, উড়িয়া গিয়া করতাম দেখা। আল্লাহ যদি দিত পাখা, উড়িয়া গিয়া করতাম দেখা। গরিব আমার নাই রে টাকা, গরিব আমার নাই রে টাকা, যেতে পারলাম না। আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা
मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। আরে মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, ঠিক কিনা? জবান উঁচা করে ঠিক কিনা? আশিক বলে মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, জিন্দা নবীর জিয়ারতে, দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না আমার, কিছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা মৌলানা মুহম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। कि वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बरी जिसके वसीले से बनी है, ओ हाशिमी वो हाशिमी माँ की मदनी उल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। अहमद है मुहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है, उस पर ही नजर उस पर ही नजर सारी ज़माने की लगी है, वो मेरा नबी वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। अल्लाहुम्मा ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাইরে আমার মালিক দিনার কেমন ব্যাখ্যা দিলেন? মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি হিজরি ২য় শতকের জগৎ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলির নাম, যিনি জীবনে অনেকবার হজ করেছে। ওই মালিক দিন আরেকদিন বক্তব্য দিচ্ছেন, হঠাৎ করে একজন শ্রোতা দাঁড়াই প্রশ্ন করে, হুজুর গত কয়েক বছর আগে আমি আপনাকে দেখেছি মদকে রাস্তায় মাতাল হয়ে পড়ে আছে, এই মাত্র কয়েক বছর আগে দেখেছি মদ কি রাস্তায় মাতলামি করছেন, পড়ে আছেন বেহুশ, আর কয়েক বছরের ব্যবধানে তোমার আল্লাহর ওলি বললেন, কেমনে সম্ভব হয়েছে আমি জানতে চাই। মালিক দিনার চোখের পানি ফেলে দিল, ডাক দিয়ে বলে, বাবা শোনো, আমি প্রত্যেক দিন মদ সেবন করতাম, এটা দিন আমার নিত্যদিনের কাজ। আমি একদিন সবে বরাতের সময় মদ নিয়ে বাসায় প্রবেশ করলাম, কিংবা সবে কদরের দিন মদ নিয়ে আমি বাড়িতে গেলাম। আমি মদ যখন খাইতে চাইলাম, হঠাৎ করে আমার কন্যা একটা ছোট বাচ্চা ছিল, তিনি এসে হাত দিয়ে ঝাড়ি মেরে আমার মদটা ফেলে দিয়েছে, ভেঙে দিয়েছে। মদ খাইতে আর পারি নাই। 1 বছর চলে গেল, পরের বছরে লাইলাতুল কদরের রাত আবার আমি মদ আনলাম, মদ এনে খুললাম, যখন গ্লাসের মধ্যে মদ ডাললাম, আর আমার হাত গ্লাসের দিকে যাচ্ছে না খাইতে। কেন? হঠাৎ আমার মেয়েটার কথা আমার মনে পড়ে গিয়েছে। কি হয়েছে?
আমি সেদিন থেকে 3 মাস আগে আমার মেয়েটাকে হারিয়ে ফেলেছি। মেয়ে আমার দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি। বয়স ছিল মাত্র 3 বছর। কয় বছর? বাইরে আমার মালিক দিনার বলেন, মেয়েটার কথা আমার স্মরণ হলো। আয় হায়, গত বছরের এই রাতের মধ্যে আমার মেয়ে আমার মদ খাইতে দেই নাই, হাত দিয়ে ধাক্কা মেরে আমার মদের বোতল ভেঙে দিয়েছে, গ্লাস ভেঙে দিয়েছে। আজকে মদ আছে কিন্তু মেয়ে নাই। খাবো না, আর মদ খাবো না, মদ খাবো না। কাঁদতে কাঁদতে মেয়ে মেয়ে বলে ঘুমাই গেলেন। ঘুমের গোড়ের মধ্যে তিনি স্বপ্ন দেখে মরুভূমির মাঝখানে মালিক দিনার একা দৌড়াই, পিছনে একটা সাপ তাকে তাড়া করছে। সাপ তারে দংশন করার জন্য পিছন থেকে অনেক বিরাট সর্বদা তাড়া করে। মালিক দিনার সামনে দৌড়াইতে 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 মরুভূমির মাঝখানে একজন বৃদ্ধ বান্দারে দেখলেন। এবার সঙ্গে সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে তিনি ডাক দিয়ে বলে, বাজান আমার বাঁচান, আমি বাঁচতে চাই। এবার ওই বান্দা বলে, আমি অত্যন্ত দুর্বল, আমি শেখ জানি, এমন বৃদ্ধ, আমি লাঠির উপর ভর দিয়ে হাঁটছি, ওই সাপের সাথে মোকাবেলা করার ক্ষমতা আমার নাই। তবে আমি তোমাকে একটা রাস্তা বলে দিতে পারি বাঁচানোর জন্য। তুমি পাহাড়ের উপরে যাবা, ডান দিক দিয়ে রাস্তা একটা আছে, পাহাড় উঠে দেখবা ডান দিকের রাস্তা দিয়ে তুমি চলে যাবা। সেখানে যাইতে যাইতে কিছুটা পানি দেওয়ার পরে একটা বাগান পাবা, সেখানে কিছু বাচ্চারা আছে, তারা চাইলে তোমার বাঁচাইতে পারে। মালিক দিনার পাহাড় উঠলেন দৌড়ে দৌড়ে। এবার ডান দিকের রাস্তাটা দিয়ে যাইতে লাগলেন। যাইতে 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 একটা বাগান দেখলেন। বাগানের ভিতরে দেখতে পাইলেন একজন মালি আছে। ভিতরে দেখা যায় কিছু ছোট্ট ছোট্ট বাচ্চা দেখা যায়। মালিক দিনার ঢুকতে চাইলেন বাগানের ভিতর। মালি এসে বলে, না, এখানে ঢোকা যাবে না, উইদাউট পারমিশন, নো এন্ট্রি। এখানে পারমিশন ছাড়া প্রবেশ করা নিষেধ, যাবে না। এখন পারমিশন কোথায় পাবো? বলে, এখানে ভিতরে যারা আছে এরা যদি আপনারা চিনলে আপনি ঢুকতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। বাচ্চারা এদিকে আসে। মালি ডাক দিয়েছে বাগানের। সব বাচ্চারা দৌড়ে আসছে। মালিক দিনার বলে, আমি সেখানের বাচ্চাদের ভিড়ে আমার কন্যা সন্তানটাকে আমি দেখতে পেয়েছি। বলেন, আমি আমার মেয়েটাকে দেখতে পেয়েছি। আমার মেয়ে আমাকে দেখতে দেরি, বাবা বলে দৌড়ে আসছে, আমাকে বুকে নিয়েছে। ইশারা করলাম, সাপের দিকে দেখাই দিলাম। আমার মেয়েটা হাত দিয়ে ইশারা করতে দেরি, সাপটা চলে গিয়েছে। তখন আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম, মা, আজ থেকে 3 মাস আগে তুমি আমাকে ছেড়ে চলে আসলা, আর দুনিয়াতে তোমার 3টা বছর হায়াত গুজার করতে পেরেছো, অথচ আমি মালিক আমার অর্ধেক জীবন পার করে দিয়েছি। আমার এই ক্ষমতা নাই, একটা সাপের সাথে পেরে উঠতে পারি নাই। মা, তুমি 3 বছরের মেয়ে হয়ে আজকে সাপটাকে তাড়াই দিলে, ইশারা করলা, চলে গেল। কেমনে, কি সম্ভব, কেমনে আমাকে বলুন। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, আমি জান্নাতি, সাপটা জাহান্নামী। বাবা, জান্নাতীদের সামনে জাহান্নামের একটা নয়, 2টা নয়, 3টা নয়, 1000টা সাপ যদি ছেড়ে দেওয়া হয়, খোদা কি কসম, আমাদেরকে হাত দিয়ে ইশারা করতে হবে না, প্রতিবাদ করতে হবে না, প্রতিরোধ করতে হবে না, আঙ্গুল দিয়ে ইশারা দিলে তারা চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তাইলে তিনি বলছে, আমাদেরকে প্রতিহত করার জন্য হাত দিয়ে যুদ্ধ করা লাগবে না, ইশারা করলেই চলে যাবে। মালিক দিনার বলে, মারে, তুমি যখন এটা জানছো তাহলে এটাও জানবা, তুমি আমারে বলো সাপটা কে ছিল। সুবহানাল্লাহ। মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা জান, এটা আপনার নফস, আপনার প্রবৃত্তি, আপনার খায়েশা, আপনার নফসানিয়ত। বাবা, এটা আপনার মনের চাহিদা। আপনি যেটাতে বারবার খাবার দিয়েছেন, যেটাকে বারবার খাবার দিয়েছেন, মন যেটা বলেছে আপনি সেটা করেছেন, মন যেদিক দিয়ে ডিরেকশন দিয়েছে আপনি সেদিক দিয়ে গিয়েছেন, মন যা করতে বলেছে আপনি তা করেছেন, মনের ডিরেকশন মোতাবেক চলেছেন। আপনি আপনার রোহের ডিস্টেনশন ডিরেকশন মোতাবেক চলেন নাই। রোহ আপনাকে গুনাহ করার আগে সিগন্যাল দিয়েছে, হে মালিক দিনার, এটা করা যাবে না, এটা অন্যায়। কিন্তু একবার যা অন্যায় বলে ভিতর থেকে একটা ইতস্তত বোধ হয়েছে, এটা ছিল আপনার রোহের ডিরেকশন। কিন্তু মন আপনাকে বলছে, কি হয়েছে, পরে আবার তওবা করিবা, আল্লাহর দরবারে মাফ চাইবা। এটা ছিল আপনার খায়েশাত, নফসানিয়ত। বাবা, আপনি আপনার রূহকে
খোরাক দিতে পারেন নাই, খাবার দিতে পারেন নাই, খাদ্য দিতে পারেন নাই। আপনি আপনার মনকে খাবার দিয়েছেন, নাফসকে খাবার দিয়েছেন। আপনার দেয়া খাবার খেয়ে খেয়ে নাফস আজকে এত বিশাল ফুলে গিয়েছে, এত বিরাট সর্প হয়েছে, সেই সর্প আপনাকে তাড়া করছে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো বাবা, একটা মেসেজ, আজকের থেকে জীবনটাকে যদি দামি বানাইতে চান, তাইলে আপনি আপনার মনকে, নাফসকে খাবার দেয়া বন্ধ করুন, রূহকে খাবার দেয়া স্টার্ট করে দিন, শুরু করে দিন। মালিক দিনার বলে, সেদিন থেকে 20 বছর হয়েছে, আজ পর্যন্ত আমি আমার নাফসকে খাবার দেই নাই। সুবহানাল্লাহ। কয় বছর? 20 বছর হয়ে গিয়েছে, আমি আজ পর্যন্ত আমার নাফসকে খাবার দেই নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই আল্লাহর ওলিদের জীবন দর্শন যেভাবে তারা করেছেন, আমাদেরকে সেইভাবে করার তৌফিক দান করুন। আল্লাহ যে বলেছে